সত্যম শিবম সুন্দরম। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন কে এই ভগবান শিব? কোথা হতে ভগবান শিবের জন্ম? কে তার মাতা পিতা? বন্ধুরা, গুরুকুল চ্যানেল এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জানাতে চলেছি ভগবান শিবের জন্ম ও তার মাতা পিতার সম্পর্কে। হিন্দু ধর্মের পরম আরাধ্য ভগবান শিব। শিব এই দু অক্ষরের নামে রয়েছে অপরিসীম মাহাত্ম্য। যে মহাদেব সংসারের পিতা, যার জন্মও নেই, মৃত্যুও নেই, তিনি অবিনশ্বর। তার নির্দিষ্ট কোনো আকার নেই, শুধু রয়েছে অস্তিত্ব, যা বিভিন্ন সময়ে বিভিন্ন দৈবিক লীলার মাধ্যমে প্রভাব দেখিয়েছেন। সৃষ্টির সমস্ত জিনিস এর মাঝে এক বিশেষ শক্তি থাকে। সে শক্তির মূল আধার হলেন স্বয়ং শিব। ভগবান শিব সবকিছুর সৃষ্টিকর্তা, তবে তার সৃষ্টি তথা জন্মের পিছনে কি ব্যাখ্যা দেয়া যায়? শিব পুরাণ মতে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা আর পালনহার বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদ হয়। বিবাদ রূপ নেই যুদ্ধে। বছরের পর বছর তাদের মধ্যে এই বিবাদ চলতে থাকে। হঠাৎ তাদের সম্মুখে আবির্ভূত এক জ্যোতির্ময় পাথরখণ্ড, যার ছিল না কোনো আদি আর অন্ত। সে জ্যোতিখণ্ডের জ্যোতিতে ব্রহ্মাণ্ড জ্যোতিময় হয়ে ওঠে। ভগবান বিষ্ণু ও সৃষ্টিকর্তা ব্রহ্মা এই জ্যোতিময় পাথরখণ্ড দেখে বিস্মিত হন এবং উভয়ে তাহার আদি অন্ত নির্ণয়ে বিপরীত দিকে যেতে থাকেন। সহস্র বছর গত হলেও তারা এই জ্যোতিখণ্ডের কোনো আদি অন্ত খুঁজে না পেয়ে সেই জ্যোতিময় পাথরখণ্ডকে নত মস্তকে প্রণাম করেন এবং নিজেদের শ্রেষ্ঠত্বের দাবির জন্য ক্ষমা প্রার্থনা করেন, কারণ এই পাথরখণ্ড ছিল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জ্যোতিময় পাথর আর কেউ স্বয়ং মহাদেব। ভগবান বিষ্ণু ও সৃষ্টিকর্তা ব্রহ্মা তাহার স্বরূপ জানার নিমিত্তে ভগবান শিবের লিঙ্গ স্বরূপ সে জ্যোতিময় পাথরখণ্ডের নানাবিধ স্তুতি করতে লাগলেন। সে থেকে ভগবান শিব লিঙ্গ রূপে পূজিত হন। ব্রহ্মা আর বিষ্ণুর স্তুতে প্রসন্ন হয়ে নিরাকার শিব সাকারে আবির্ভূত হন, যার ছিল 5 শীষ, ত্রিনয়ন আর 10 হাত। শিবের এই রূপ ছিল মনমুগ্ধকর এবং বর্ণাতীত। শিবের সাকার স্বরূপ দেখে তারা উভয়ে আনন্দিত হন। ভগবান শিব তাদের উভয়কে বেদ অনুসারে সৃষ্টি ও পালনের যথাবিধি আজ্ঞা দিয়ে অন্তর্ধান হন। একদা সৃষ্টির কাজ চলা সময়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টির পালনের পর তাহা বিনাশের দুশ্চিন্তায় পড়লেন। এই সমস্যা থেকে নির্মূলের নিমিত্তে তিনি মহাদেবের তপস্যায় বসেন। মহাদেব ব্রহ্মার তপস্যায় তুষ্ট হয়ে তাকে বর চাইতে বললেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা বর স্বরূপ ভগবান শিবকে নিজের পুত্র হিসেবে চাইলেন এবং সৃষ্টির বিনাশকারীর দায়িত্ব নিতে বলেন। ভক্তের অধীন ভগবান শিব বরদান পূর্বক সৃষ্টির বিনাশের নিমিত্তে বালক রূপে ব্রহ্মার পুত্র হিসেবে আবির্ভূত হন। আবির্ভূত হয়ে সে বালক বিকট চিৎকার করে রোধন অর্থাৎ কান্না করতে লাগলেন। তার রোধনে কম্পিত হয় বিশ্ব ব্রহ্মাণ্ড। এই রোধন দেখে ব্রহ্মা সেই বালকের নাম রাখেন রুদ্র। শিব পুরাণে 11 জন রুদ্রের কথা বর্ণনা আছে। এই ছিল ভগবান শিবের প্রথম আবির্ভাবের মূল তথ্য। তাছাড়া শিব পুরাণে ভগবান শিবের পিতা মাতার বিষয়ে উল্লেখ পাওয়া যায় যে ভগবান শিবের সাথে যখন মা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়, তখন এক বিশেষ বিধি পালনের জন্য পাত্রের মাতা পিতার প্রয়োজন হয়। এমতো অবস্থায় দেবতা ও ঋষি মুনিরা পড়ে যান দুশ্চিন্তায়, কারণ সবাই জানেন মহাদেবের পিতা মাতা নেই, তিনি স্বয়ংভূ। এই সমস্যা নির্মূলে ভগবান শিব মহারিষি অত্রি এবং তার স্ত্রী অনুসূয়াকে তার পিতা মাতার দায়িত্ব পালন করে কার্যবিধি পালনে পর্বতরাজের ভবনে গমনে রতি হন। এত বড় মহান কাজের দায়িত্ব এবং মহাদেবকে পুত্র হিসেবে পেয়ে ঋষি অত্রি শিবকে বারবার প্রণাম করতে লাগলেন। পুরাণ মতে একদা এক ভক্ত মহাদেবকে তার জন্ম পরিচয় সম্পর্কে জানতে চেয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার পিতা কে? উত্তরে ভগবান শিব বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার পিতা। এই কথা শুনে ভক্ত পুন জিজ্ঞাসা করলেন,
হে প্রভু, তবে আপনার পিতামহ কে? এবার উত্তরে শিব বললেন, আমার পিতামহ হলেন পালনহার বিষ্ণু। আরো কৌতূহল হয়ে ভক্ত জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তাহলে আপনার প্রপিতামহ কে? স্নিগ্ধ হাসি মুখে মহাদেব বললেন, আমি স্বয়ং আমার প্রপিতামহ। ভগবান শিবের এই উত্তরে সমগ্র সংসার তাদের উত্তর পেয়ে যায়। অর্থাৎ ভগবান শিবের কোনো জন্ম নেই। তার সৃষ্টি এক চক্রের মতো, যা ত্রিদেবের মাধ্যমে নিরন্তর গতিশীল। এই ছিল পুরাণ মতে ভগবান শিবের জন্মকথা এবং মাতা পিতার বর্ণনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন। নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভগবান শিব সবার মঙ্গল করুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।